নিষেধ দল আওয়ামী লীগ তাদের কার্যালয়ে খোলার চেষ্টা, ঝটিকা মিছিল কিন্তু নিষেধাজ্ঞা কি উঠছে শিগগিরই? বিএনপি কি কৌশলে সময় নিচ্ছে? আওয়ামী লীগ কি অপেক্ষার রাজনীতি করছে? দুই দলই এখন সরাসরি সংঘাতে নয়, বরং কৌশলী অবস্থানে। নিষেধাজ্ঞা উঠবে কি না, কবে উঠবে তা নির্ভর করছে রাজনৈতিক বাস্তবতার উপর। বিএনপি শীর্ষ নেতাদের মতে আওয়ামী লীগ ইস্যুতে এখন প্রকাশ্যে বক্তব্য দেওয়া ঝুঁকিপূর্ণ। তাদের যুক্তি, সামাজিকভাবে এই বিষয়ে যেকোনো মন্তব্য বিতর্ক তৈরি করতে পারে। দলীয় ফোরামে এখনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানিয়েছেন নেতারা। তবে একাধিক নেতা জানিয়েছেন সহসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই। বিএনপির ভেতরের সূত্র বলছে আওয়ামী লীগকে কয়েক মাস চাপে রেখে নিজেদের অবস্থান শক্ত করতে চায় সরকার। রাজনীতিতে স্থায়ী শত্রুমিত্র না থাকলেও অতীতের রাজনৈতিক দ্বন্দ্ব এখনও প্রভাব ফেলছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন পরবর্তী কোথায় আওয়ামী লীগের কার্যালয় খোলা হয়েছে সেটি আমার জানা নেই, আর তাদের রাজনীতিতে ফেরা কিংবা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে আমি আপাতত কোনো মন্তব্য করতে চাই না। অন্যদিকে আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন তারা আপাতত ধীরে চলো নীতিতে এগোবে। সরকারের ভুল বা দুর্বলতা খুঁজে বের করার পর পুরোদমে রাজনীতিতে নামার প্রস্তুতি রয়েছে। তবে এখন পর্যন্ত সরকারের কিছু প্রশাসনিক পদক্ষেপকে ইতিবাচকভাবেই দেখছে আওয়ামী লীগ, এমনটাও জানা গেছে। আওয়ামী লীগের একাংশ মনে করছেন দলীয় কার্যালয় খোলার চেষ্টার মাধ্যমে বিএনপির কৌশল বোঝা সম্ভব। যদি বাধা আসে তাহলে ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নির্ধারণ সহজ হবে। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে যে ধ্বংসস্তূপের ওপর রেখে গিয়েছে সেখান থেকে ঘুরে দাঁড়াতে হিমশিম খেতে হবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। ফলে রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা করা হলে ভুল রাজনীতির দিকে যাবে বিএনপি। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা দাবি করেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশের জনগণ আওয়ামী লীগের সঙ্গে এখন বেশি রয়েছে। জনগণের শক্তি যেহেতু রয়েছেই, তাই বিএনপি আওয়ামী লীগের ওপর স্টিম রোলার চালানোর পরিকল্পনা গ্রহণ করলে তাদের ক্ষতি হবে, আওয়ামী লীগ শক্তিশালী হবে।